এতটা বুঝতে পেরেছেন বাবা? যদি আমার কথাগুলো ভালো লাগে, যিনারা রাস্তায় রয়েছেন তিনাদের উদ্দেশ্য বলবো, বাবা সারা জীবন ঘুরতেই আমাদের সময়টা কেটে গেল, সারা জীবন বসে থাকতেই আমাদের সময়টা চলে গেল, সারা জীবন বিনা ইবাদতেই কেটে গেল। বৃদ্ধ হলো, লজ্জা এলো, বয়স হয়েছে, লজ্জা এসেছে। জওয়ানে লজ্জা পাই না, বৃদ্ধ অবস্থায় লজ্জা পেয়েছে। ইমাম সাহেব বলতেছে, চাচা চলেন না মসজিদে। বাবা আর কতদিন মানুষকে ঠকাবো, আর কত ইমাম পাল্টাবো? বলে কেমন করে চাচা ইমাম পাল্টাবে? বলে আপনার মতো আরো আরেকজন আমাদের মসজিদে ইমামতি করতে এসেছিলেন, সেই সময় আমাকেও সেই ইমাম সাহেব বলেছিল, চাচা চলেন নামাজটা পড়ে আসি। বলে বাবা যাব, আর একটু থামো, নিশ্চয় আমি যাব, মসজিদে যাব। ছিলাম সপ্তাহী নামাজি। কি ছিলাম বাবা? সপ্তাহী নামাজি। হব ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি। এজোরে বলেন ইনশাআল্লাহ। হবেন তো? ইচ্ছে আছে না নাই বাবা? আমি ছিলাম সাপ্তাহিক নামাজি, যার জন্য ইমাম সাহেবকে বলতাম যে আমি যাব ইনশাআল্লাহ তাআলা, যাব মসজিদে। এই বলে এই বলে এই বলে এই শব্দটি ব্যবহার করে কত ইমামকে চলে গেল মসজিদ থেকে। আমি মসজিদের আপনার জানালা, দরওয়াজা, মেহরাব, মসজিদের যে আকৃতি, মসজিদের যা নিয়ম, আপনার মসজিদ যে কেমন একটা সৌন্দর্য, খোদার ঘর, সেটাকে অনুভব করতে পারি নাই। যার জন্য ইমাম সাহেব আপনাকে আমি কথা দিলাম ইনশাআল্লাহ তাআলা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। তবে নামাজ মসজিদে যদি ব্যতিক্রম না যেতে পারি, বাড়িতেও পড়ব, বলেন ইনশাআল্লাহ। আজকে বাবাজি সাপ্তাহিক নামাজি থেকে 5 ওয়াক্ত নামাজি হলো। 5 ওয়াক্ত নামাজ পড়তে আসার পরে সেই ব্যক্তিটা নামাজের নীতি, নামাজের কানুন, নামাজের নিয়ম, যাবতীয় যা বিষয় আমার রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী আমার বলেছেন, যে ব্যক্তি মান সাল্লা সালাতুনা, যে ব্যক্তি আমার মতো নামাজ পড়ে, যে ব্যক্তি আমার মতো নামাজ পড়ে, সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ তার জিম্মেদারি নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মতো নামাজ যদি আপনি পড়েন, নবী পাকের মতো ইবাদত যদি আপনি পড়েন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মসজিদে নামাজ পড়েছেন, এই মোতাবেক যদি আপনি ইবাদত করেন, নিশ্চিত তার জিম্মেদারি ওয়া জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের জিম্মায় আপনি আমি থাকবো। জোরে বলুন। আজকে মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই আপনাকে বলেছেন ঈমানদার। আর যে ঈমানদার হবে সেই মুমিন হবে, যে ঈমানদার হবে সেই মুসলমান হবে। ঈমানদার নয় তো মুসলমান নয়, ঈমানদার নয় তো মুমিনও নয়। যে ঈমানওয়ালা হবে সে মুসলমানওয়ালা হবে, যে ঈমানওয়ালা হবে সে আপনার ইমানদারওয়ালা হবে। যার জন্য বলতে চাই বাবা, আমরা ইমানওয়ালা এখানে বসে রয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইমানদারকে কত জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের বিভিন্ন অংশে ইমানওয়ালাকে ডেকেছেন। আর ইমানওয়ালা বলতে কাদের বোঝানো হয়েছে? যেই ব্যক্তির প্রতি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যার দিলে কুটে কুটে ভরা রয়েছে, তাকেই ইমানওয়ালা বলা হয়। জোরে বলুন আর একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বিরাদারিন ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মুকাদ্দাসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা তোমরা শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ যা বলেছেন তার উপরে তোমরা চলো। আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা হুকুম দিয়েছেন সেটা তোমরা পালন করো। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এতটা বলে থেকে যান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগের শব্দ বলেছেন ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের অনুসরণ করো। নবী যা বলেছে তা মেনে নাও, নবী যা দিয়েছে তা মেনে নাও, নবী যা বলেছেন তা গ্রহণ করে নাও। এর জন্যই কোরআনে
পাকের মধ্যে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আরো বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নবী দিয়েছেন সেটা গ্রহণ করে নাও, যেটা নবী বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা দূরে থাকো। কিন্তু উল্টো আমাদের অবস্থা। বাবা কথাগুলো বুঝে আসে আপনাদের? আমার কথাগুলো বুঝতে পারছেন? নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সম্পর্কে আল্লাহ কোরআনে মুকাদ্দাসের মধ্যে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা দিয়েছে সেটা গ্রহণ করে নাও, নবী যেটা বারণ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল আমাদেরকে কি দিয়েছে জোরে বলুন? আল্লাহ রাসূল আমাদেরকে কি এনে দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ, কোরআনে মুকাদ্দাস, পবিত্র হাদিসে মুবারাকা, পবিত্র হাদিসে মুবারাকা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। কোরআনটি কার কালাম? এই জোরে বলুন বাবা, কোরআনটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি আমার দিকে একটু ধ্যান রাখুন। কোরআন কার কিতাব? জোরে বলুন। আল্লাহ পাকের। হাদিসে পাক কার জবান? রাসূলে পাকের। আল্লাহ পাক আর রাসূলে পাক দুটো করে মাননে वाला ঈমানদার বলা হয়েছে। আর ওই ঈমানদারকে আল্লাহ ডেকেছেন, বারবার ঘোষণা দিয়েছেন, ঈমানদার বলেছেন আমাদেরকে। আর আমরা যেটা নবী দিয়েছেন সেটাকে গ্রহণ না করে নবী যেটা বলেছেন তার উল্টোটা চলছে। এর দায়ী কে নিজে বলুন তো? আমরা বলি মাতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন এবং বলেছেন যে আল্লাহ যেটা দিয়েছেন, আল্লাহ যেটা দিয়েছেন নবী মুস্তাফা আমাদের নিকটে পৌঁছেছেন, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাকুযুহু, তোমরা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নবী মুস্তাফা বিরত থাকতে বলেছেন, দূরে থাকতে বলেছেন, সেটা তোমরা বিরত থাকো, দূরে থাকো, সেটা থেকে তোমরা সরে দাঁড়াও। আজকে মুসলমান বাবা আল্লাহ রাসূল পয়গম্বর আমাদেরকে নামাজ এনে দিয়েছেন, রাসূলে মুআজ্জম আজকে রোজা এনে দিয়েছেন, নবী মুস্তাফা আমাদেরকে হজ দিয়েছেন, নবী মুস্তাফা আমাদেরকে যাকাত দিয়েছেন, নবী মুস্তাফা আমাদেরকে সাদকা দিয়েছেন। নবী মুস্তাফা উম্মত হয়ে এই জগতের মধ্যে আসতে পেরেছেন, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ সুখবর। ঠিক কি না বাবা? এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ। আজকে মুসলমান মুমিন বাবাজি আপনাকে এতটাই আমি বলতে চাই, আল্লাহ রাসূল আমাদের কাছে নামাজ দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদের কাছে খোদা পাকের কোরআন এনে দিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে রোজা এনে দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন। যা ইসলামের পূর্ণাঙ্গ অংশ সেটা আমাদের নিকটে নবী মুস্তাফা এনে দিয়েছেন। নবী দো জাহান পয়গম্বর আযম নবী আমার বলতেছেন এ আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, জগতের সরজমিনে আমি রাসূলুল্লাহ যেদিনকে আগমন হয়েছিলাম সেই দিনকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, এই আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, আমার যেই দিনকে ইন্তেকাল হয়েছে আমি সেই দিনকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফরিয়াদ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সম্মানিত বাবা জীবন, আজকে আমরা রাসূল পাকের উম্মত, নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক, নবী পাকের দেওয়ানা। আজকে এটাই আপনাকে আমি বলতে চাই। হযরত আহসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাকের মহব্বতে ডুবে যাওয়ার পর তিনি বলতে আরম্ভ করেছেন ওয়া হাসান মিন কালাম তারাকাতু আইদি ওয়া আজমালু মিন কালাম খালিদিন নিসাই খুলিকতা মুমাররাম মিন কুল্লি আইব কান্নাকা কাদ খুলিকতা কামা তাসাউ। ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনার প্রেমে ডুবে যাওয়ার পর আমি যে ছন্দটা পাঠ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার নজরে আপনার থেকে অতি সৌন্দর্য কাউকে দেখি নাই, এমন কি কোন মা আপনার থেকে
থেকে সৌন্দর্য সন্তান জন্ম দেয় নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেমনটাই চেয়েছেন আল্লাহ আপনাকে তেমনটাই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান বাবা রাসূল মুআজ্জম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আহসান বিন সাবিত তিনি ছন্দের মাধ্যমে তিনি বলতে আরম্ভ করলেন, নবী মুস্তাফা সুন্দর, আমিও জানি নবী পাকের মতো সৌন্দর্যওয়ালা কেউ নাই। আপনিও বলেন নবী মুস্তাফা বেমিসাল পাইগাম্বার, নবী মুস্তাফার মতো আর কেউ হতে পারে না, নবী পাকের মতো তুলনাহীন পাইগাম্বার আর কেউ হতে পারে না, যার প্রতি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কালামুল্লাহ কোরআনে মুকাদ্দাসকে অবতীর্ণ করেছেন। কোরআনে পাককে অবতীর্ণ করার পর বিশ্ববাসীকে জান্নাতে যাবার একটি রাস্তা আল্লাহ দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান বাবা আসুন বেরাদারিন ইসলাম, ওই আবু বকর সিদ্দিক নবী পাকের সাহাবী, আপনার নবী পাকের জামানায় ছিল একজন বদবাখ যার নাম হচ্ছে আবু জেহেল। এই নাম শুনেছেন বাবা? আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেল, আবুল হেকাম তার নাম ছিল, অবশেষে আবু জেহেল হলো মানে মূর্খের আপনার সর্দার বলা হয়েছে, তাকে মূর্খের সর্দার বলা হয়েছে। সম্মানিত বিরাদারিন ইসলাম, ছোট্ট করে আপনাকে বলে দিতে চাই, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বক্তাকে বসিয়ে রেখে সময় আপনার লম্বা করতে চাইব না, কারণ আপনারা জানেন যে এই স্টেজে আজকে জিনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, জিনাদের জবান থেকে আমরা শুনতে এসেছি, ওই হতভাগাকে একটু সময় পাওয়া গেছে, তাই আপনাদেরকে শোনাতে চাই যে আজকে আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের কর্তব্য নবীকে ভালোবাসা, আমাদের কর্তব্য নবী পাকের প্রতি দরুদ পড়া, আমাদের কর্তব্য নবী পাকের প্রেমে ডুবে থাকা, আমাদের কর্তব্য নবী যা দিয়েছেন তা মেনে দেওয়া, আমাদের কর্তব্য নবী যেটা নিষেধাজ্ঞা করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা। তো বিরাদারিন ইসলাম বলতে এটাই চাই, আবু বকর নবীকে দেখেছেন, আবু জেহেল নবীকে দেখেছে, কিন্তু আবু বকর দেখার পরে নবী মুস্তাফাকে বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সৌন্দর্য আমি আর কোথাও পৃথিবীতে দেখি নাই। আর আবু জেহেল বলতেছে নবীর মতো কালো কুৎসিত মানুষ আর পৃথিবীতেই নাই। আবু জেহেল নবীকে দেখেছে, কিন্তু হাকিকাতান নজর থেকে আমার নবী মুস্তাফাকে আবু জেহেল দেখে নাই, যার জন্য নবীকে কালো বলতেছে, যার জন্য নবীকে কুৎসিত বলতেছে। এই জন্য বর্তমান সময়ে যারা নবী মুস্তাফার বারখেলাফ কথা বলে তারা আবু জেহেলের দলে, এর জন্যই নবী মুস্তাফার মহব্বতে যারা উংলি করে এরাই হচ্ছে আবু জেহেলের দল, আর যারা নবী মুস্তাফাকে ভালোবাসে তারাই হলো আবু বকর সিদ্দিকের দল, আর যারাই আবু বকর সিদ্দিকের দল তারাই জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের সাহাবী আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর